বাস্তবে আমরা দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম করে আসছি, সে আন্দোলন সংগ্রামের শেষটা হয়েছে ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেষ পরিণতি হয়েছে। শেখ হাসিনাকে আমরা আগেও আপনার চ্যানেলের মাধ্যমে বিভিন্নবার বলেছি, শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আসলে সেই আপনি সাক্ষী আছেন, আপনার সামনে বহুবার আমি এই কথা ব্যক্ত করেছি যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসররা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সেই কাজটি করতে সক্ষম হয়েছি। ঠিক 18 তারিখ থেকে যে হত্যাগুলো যজ্ঞ চলেছে, সেই হত্যাযজ্ঞে যারা আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, যারা আমার ভাইয়েরা আহত হয়েছে, আমরা যারা বিভিন্নভাবে মামলা মোকদ্দমা খেয়ে পালিয়েছিলাম, আমরাও আন্দোলনের সংগ্রামে তাদের সাহায্য সহযোগিতা করেছি। বিভিন্ন চ্যানেলে আমাদেরকে দেখাইছে আমরা সাহায্য সহযোগিতা করেছি। আজকেও সেই সাহায্য সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি। তখন সাহায্য সহযোগিতা করেছিলাম আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে খাবার পরিবেশন করে, এখন সাহায্য করতেছে আর্থিকভাবে। যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র দেশরত্ন তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের এম এ কায়ুম ঢাকা 11 আসনের নয়নমণি এবং ঢাকা 11 আসনের ঘরে ঘরে যাকে প্রত্যেকটি মানুষ পছন্দ করে, সেই ব্যক্তিত্ব ডক্টর এম এ কায়ুম আজকে আমাদের তার অফিসে ডেকেছেন, আমাদের এলাকাতে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য, তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। আমাদের প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান, যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য। উনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন। উনি নিজ হাতে কায়েম ভাইয়ের অর্থায়ন করেছেন, উনি নিজ হাতে সেই অর্থ পরিবেশন করেছেন এবং বলেছেন আমাদের একটি লিস্ট করার জন্য। এই লিস্ট আমাদের সরকারের কাছে দেবে, সরকারভাবে তারা আর্থিক সহযোগিতা পাবে। প্রত্যেক পরিবার, নিহত পরিবারে 5 লাখ টাকা করে এবং আহত পরিবারে 1 লক্ষ টাকা করে সহযোগিতা পাবে। এবং ভবিষ্যতেও 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা যেমন মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছে এবং সহযোগিতা মুক্তি হিসাবে ভাতা পেয়েছে, আজকের প্রজন্ম, আজকের এই নব্য স্বাধীন দেশে আজকে যারা এই অংশগ্রহণ করেছে, তারা শহীদ হয়েছে, তারা 5 লক্ষ টাকার পরবর্তীতে প্রতি মাসে মাসে তারা একটি ভাতা পাবে এবং এই ভাতা আজীবন অব্যাহত থাকবে। এই জাতি নেত্রীকে মুক্ত করতে পেরেছি। নেত্রী বয়োজ্যেষ্ঠ ছিলেন, তার চিকিৎসার প্রয়োজন। বর্তমান সরকার বিবেচনা করেছেন যে এই মুহূর্তে নেত্রীকে সুচিকিৎসার জন্য মুক্ত করা প্রয়োজন, কিন্তু তারেক জিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের বিজয় হয়েই বীরের বেশে আমাদের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অচিরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি, তাই সেই জন্যই আমরা আইনি ব্যবস্থা নিয়ে আইনের মাধ্যমেই আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আসলে কথাটা সত্য, বিএনপিকে ক্ষমতা আনার জন্য তারা কিন্তু আন্দোলন করেনি, বা জামাতকেও আন্দোলন করার জন্য তারা আন্দোলন করেনি। তারা আন্দোলন করেছিল তাদের নিজস্ব একটা এজেন্ডার জন্য, কিন্তু জনতা যখন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তখনই কিন্তু এই আন্দোলন সার্থকে রূপান্তরিত হয়েছে। তাই আমরা জানি যে জনতার মধ্যে ম্যাক্সিমাম হলো আপনার বিএনপি, জামাত এবং অন্যান্য যারা আছে ইসলামী ঐক্যজোট, ইসলামিক আন্দোলন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণেই আজকে এত সহজেই দেশ স্বাধীন হয়েছে, আন্দোলন সফল হয়েছে। তাই আমাদের কারো ক্ষমতায় এনে দিতে হবে না, আমাদের যোগ্যতা, বিএনপি জনগণের ভোটের জনতার এই ম্যান্ডেট নিয়েই বিএনপির যোগ্যতাই বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। 23 অক্টোবরে আমরা শুধু যুদ্ধ করি না, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন ময়দানে অবস্থান করেছিলাম এবং শেষ পর্যন্ত কাঁদানি গ্যাস বুলেটের মুখে আমরা ওখানে ছিলাম। পরবর্তী দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ করলেন, এটা চলমান প্রক্রিয়া, আন্দোলন চলবে, তোমরা আপাতত ঘরে ফিরে যাও, কালকে থেকে আবার নতুন করে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। যার জন্য আমরা ওই দিন ওখান থেকে ফেরত এসে আবার নতুন উদ্যম নিয়ে, নতুন উদ্যোগে আবার ছাত্রদের সাথে পরবর্তীতে অংশগ্রহণ করি আন্দোলনে। যে আগামী নেতৃত্ব আসলে কিভাবে দেখবেন? আগামী নেতৃত্ব আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে দলকে সুসংগঠিত করে, দলের সাথে যারা ওই যে আপনাকে কিছুদিন আগেই তারেক রহমান বলছে অপশক্তিরা দলে ভিড়ার চেষ্টা করতেছে, এদেরকে বিতাড়িত করে মূল শক্তি নিয়ে দেশ পরিচালনা করবে এবং তারেক রহমানের নির্দেশে এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা এবং ব্যবসায়ীদের স্বাধীনতা ফেরত আসবে, এই আশাবাদ ব্যক্ত করি। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা কখনো কোনো অপপ্রচারে কান দেবেন না। দেখবেন
শুনবেন জানবেন একটি ঘটনা ঘটলে তার পিছনে কারা লুকায়িত আছে। যেমন কয়েকদিন এই 2 দিন আগেই ঢাকা ইউনিভার্সিটিতে একটি ঘটনা ঘটলো, কিন্তু ঘটনা ঘটার পরে সবাই ভাবছে যে ছাত্ররা ঘটাইছে। আসলে এরা কোন ছাত্র, কিসের কোন সংগঠনের ছাত্র? পরবর্তীতে যখন অ্যারেস্ট হলো, গ্রেপ্তার হওয়ার পরে দেখা হলো 6 জনের মধ্যে 5 জনই ছাত্রলীগের নেতাকর্মী। তো এটাই বাস্তবতা। ওরা শেখ হাসিনা পালাইছে, তাদের দূষররা কিন্তু এখনও আছে, বিভিন্ন ছল চাতুরিতে অপকর্ম করে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করতেছে। আগামী যে সরকার আসবে সেই সরকারের পথটাকে পিচ্ছিল করে তোলার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ তারা সফল হবে না। আমরা শুধু সম্ভাবনাটা বলতে পারবো, প্রকৃত বাস্তবতা পারবে পুলিশ, ইনভেস্টিগেশন করবে পুলিশ। আমরা যতটুকু জানি যে একটি ছেলে, অসহায় ছেলেকে কয়েকবার ভাত খাওয়াইছে। এটা ডিবি হারুন যে কর্ম করেছে, ডিবি হারুনের প্রতিচ্ছবি দেখেছি আমরা। তাকে খাওয়াই দাওয়ায় তারপরে পিটানো হয়েছে, আবার কিছুক্ষণ পর খাওয়াই দেওয়া আবার পিটানো হয়েছে। এটা হয়তোবা হতে পারে, আপনার কথা সত্য যে প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড হতে পারে। তবে ছাত্রলীগ কখনো মানুষ বা মানুষের এই রূপ ধারণ করতে পারে না। ছাত্রলীগ হলো অন্য একটা প্রকৃতি, অন্য একটা জগতের মানুষ। ওরা কখনোই মানুষের কাতারে আসতে পারে না।